কে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আমরা জান্নাত যাব না যাব না? জোরে বলুন, এই জোরে বলুন, যাব না যাব না? আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনাও, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? হবে না? জান্নাত বাড়ি হবে না? এ বাবা, জান্নাত আল্লাহ আমাদের দিবে না? দিবে না? আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নাই দিবে, তা আল্লাহ জান্নাত 8টা তৈরি করলো কেন? আচ্ছা বলুন তো, জান্নাতের দরজা 8টা না 7টা? জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। তাহলে মুসলমান আমরা জান্নাত পাবো না পাবো না? অবশ্যই পাবো, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন। মা তার সন্তানকে যত না ভালোবাসে, তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? আরো জোরে আল্লাহ। জোর হলো না? আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটা ভাগ ভালোবাসার জন্য মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়, হয় না? এমন মা আছে না নাই? কথা বলেন। মা এমনও আছে যে সন্তানের জন্য জীবন এবং জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন? 99 গুণ ভালোবাসেন। আল্লাহ বলেছে, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, আমি আল্লাহ তার বান্দার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। আল্লাহ বলে, বান্দা একবার তুমি আমাকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, ও আল্লাহর জীবনেও কোনোদিন করব না, কোনোদিন করব না। আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ করেছি বান্দা, আমি আল্লাহ তোর তওবা করার কারণে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ রহমান রহিম। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কিন্তু আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে মানি না, আল্লাহকে ভালোবাসতে পারি না। আর এই জন্য আজকে বলুন তো, মুসলমানদের দুর্দিন না সৌদিন? কথা কম। ও হাসানপুরের মানুষ, মুর্শিদাবাদ লালবাগের থানার মুসলমানেরা, কান করে শুনে নেন। আজকে মুসলমানদের কতটা দুর্দিন তা ভালো করে জেনে নেন। আজকে আমরা মনে মনে করি আমরা ভালো আছি, আমাদের দেশটা ভালো আছে, আমাদের এলাকা ভালো, কিন্তু বাইরের খবরটা নিয়ে দেখো। মসজিদে নামাজ হচ্ছে না, মসজিদে আজান দিচ্ছে না, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। ও মুসলমান, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর দিনকে মানি না। আল্লাহ বলেছে, বান্দা রে, যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবা, পরিপূর্ণ মুমিন না হবা, পরিপূর্ণ ইসলামে না ঢুকবা। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ কোরআনে বললেন, ও বান্দা, তুমি ইসলামে ঢুকে যাও, পুরোপুরি ইসলামে ঢুকে যাও। তুমি শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। আমাদের সব থেকে বড় দুশমন কে? আরো জোরে বলুন কে? সব থেকে বড় দুশমন শয়তান। একদিন আল্লাহকে সে বলে, আল্লাহ আমাকে
তুমি পাওয়ার দাও। বলে কি পাওয়ার নিবি? বলে মাবুদ গো, আমাকে তো তুমি শয়তান বানিয়ে দিলে, আমাকে কয়েকটা পাওয়ার তুমি দিবা। বলে কি পাওয়ার নিবি? বলে আল্লাহ এমন পাওয়ার দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে ও শয়তান রে, তোকে পাওয়ার আমি দিয়ে দিলাম, যা তোকে পাওয়ার। শয়তান তখন দায়িত্ব পেয়ে বলছে আর কোনো দরকার নাই, এই দায়িত্ব পেয়ে গেছে মানে আর আমাকে কেউ ঠকানোর ক্ষমতা নাই। আল্লাহ সাথে পরে যাবা, উঠবা না, একদম উঠবা না। কি তোমাদেরকে কেউ ফোন করে ডাকছে নাকি বাদাম খেতে? একদম উঠবা না। আমি তো এখন তোমাদের বক্তব্য শুরু করিনি, থামো একটু বসো। আজকে মগজ তোমাদের ধুলাই করে দিয়ে আমি বসো। আর তোমাদের ফ্রি ফায়ার আর পাবজি খেলা বের করছে, বসো ভাইরা আমার। আমি তো এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটি লেবেল করছি। এখন রসুন লাগাইনি সুমা, এই আপনার দিকে রসুন লাগাই না? রসুন লাগাবো, বসো তোমরা ভাইরা আমার। বাবা জীবনেরা তো শয়তান দায়িত্ব পেয়ে মনে মনে করছেন কি হয়ে গেল রে। আল্লাহ বলে এই শয়তান এদিকে আবার কি হইলো? বলে তোকে দায়িত্ব দিলে মাত্র মনে করছিস আমি কত বড় হয়ে গেলাম, আমি আল্লাহ কত বড় দয়ালু তো দেখবি। বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলো আল্লাহ জীবনে হবে না, ভুল করে ফেলেছি, তো আল্লাহ বলছে যা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহকে আজকে চিনি না বাবা, সে আল্লাহকে ডাকি না আমরা। আজকে মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। এ বাবা, আজ আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন? নামাজ পড়ে, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীন, আমার আইন, আমার কানুন, আমার বিধানের উপরে চলো। কিন্তু আমাদের দেশের লোক নামাজ তো পড়ে না। আজকে আমাদের দেশের লোক 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে জোরে বলুন? ক পার্সেন্ট? 2। তো 2% লোকের ভিতরে কিন্তু 2% লোকের নামাজ হয়ে যায়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না, কোনোভাবে 1% লোকের নামাজ টাইটুই ভাবে হয় বাবা, আর 1% লোকের নামাজই হয় না। বলে আপনি কি করে জানলেন? আপনি কি জেনে বসে আছেন নাকি? বলে আমি বলছি আইজুল হক, আমি বলে বলছি। কিরকম হয় না? এ বাবা আত্মা তো জানে তো দরুদ শরীফ জানে না, দরুদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও কুড়ি না ভুল আছে কিনা জোরে বলুন। এই কথা বলেন, ওইটা ভুল নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না, কোনদিন নামাজ পড়ে বসে কোরআন শিখতে বসে না। ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। কেন বলেন না? জানেন আমি বলি কিসের জন্য বসে না? ওরা জানে যদি আজকে শিখতে যাই, বলতে যাই, আর ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আজকে মুসলমান ইমামের কাছে আমাদের মাথা পুরি মুড়ুলি কিন্তু চলবে না। ঠিক না ধরে বলুন? মুড়ুলি চলবে না, এর জন্য তারা শিখে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাকে বলে না যে বসেন একটু নামাজ ঠিক করে দিই। বলে কোনদিন বলে? কেন বলে না? এরাও জানে যে 4000-5000 টাকা বেতন দেওয়া, তো তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো ওযু করে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হইল। কথা বুঝতে পারলেন না? এখন এ ভাই বুঝতে পারলেন না? 5000 টাকা ইমাম, 4000 টাকার ইমাম। আবার যদি একটু মৌলবি বলে যে একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না। মৌলবির লোভ কত রে, এই মৌলবিকে রাখা হবে না। কি ঠিক না বেটি জোরে বলুন? তাহলে মান মর্যাদা ইজ্জত সম্মান আমরা নষ্ট করেছি না মৌলবিরা করেছে? হ্যাঁ,
আজকে আমি আমার আগামী কালকে আমার মাদ্রাসায় জালসা, আমার মাদ্রাসা শেখপাড়া মাদ্রাসা আগামী কালকে জালসা, সারাদিন খাটাখাটি, রাত্রি জালসা করে বাড়ি ঢুকেছি 2টোর সময়। অমনি ফজরের নামাজ পড়িয়ে বাবজি বাড়ালছি, মাদ্রাসায় যে সব দায়িত্ব ভাগ করে দিই এসে বাবজি যে সেই কালেকশন শুরু করেছি। মাত্র 1 ঘন্টার জন্য বাড়ি গেছি আজকে সারাদিনের মধ্যে। খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে আসতে দেরি, আবার ওখান থেকে আবার এখানে ছুটে আসছি। সারাদিন খাটনি আজ বাবা। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাবা, শুনলেন একটা কথা, আজকে কোরআনের মান সম্মান ইজ্জত আমরাই নষ্ট করেছি। তো আজকে প্রথম পড়া বাজারে একজন আমি বলছি মাদ্রাসায় কালেকশন করছি, তো আমাকে বলছে এই তো মৌলবীদের নাকি সব দুনিয়াটা শেষ হয়ে গেল। বলে এই তুই মৌলবীদের নাকি দুনিয়া শেষ হয়ে গেল না? হ্যাঁ, এই মৌলবীরা কি করেছে না করেছে তুই জানিস? হ্যাঁ, আমরা জানবো না মৌলবীদের মোল্লার মসজিদ পর্যন্ত। আমি তাকে বলছি তুই সাক্ষী থাক, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে কি করেছিস তুই বল। আমাকে যদি আসামির কাঠ করে দাঁড় করিয়ে দেয় তো আমি বলবো আল্লাহ আমি কি বলবো, তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করো আমি কি করেছি, জিজ্ঞাসা করো, ওই বলে দিবে। মোল্লার মসজিদ পর্যন্ত ওই বলবে। তখন বুঝে দেখো মৌলবীদেরকে পারা যাবে না, কোন দিক দিয়ে কোন লাইনে ভরি দিল কি বুঝলেন? আজকে আমি আপনাদেরকে বলি মৌলবীদের জন্য আজকে এখনো ভারতবর্ষে বেঁচে আছে। এটা আমি আপনাদেরকে গল্প করে বলিনি। আজকে আলেম ওলামা যদি না থাকতো গোটা পৃথিবীটা কুফরি হয়ে যেত, বেঈমান হয়ে যেত, সব মূর্তি পূজা করত। আজকে আলেম ওলামা না থাকলে আপনি আপনার মাকে চিনতে পারতেন না, আপনি আপনার বাপকে চিনতে পারতেন না। কাকে আপনার পরিচয় দিতেন, কে পরিচয় দিত আপনাকে? আজকে আলেম ওলামা বেঁচে আছে বলেই আজকে আপনি গোটা পৃথিবীর ভারতবর্ষের জমিনে এখনো বেঁচে আছেন। এই যে অকাপ সম্পত্তি নিয়ে লড়াই চলছে, আপনি গেছেন কোনদিন? গেছেন? আজকে বলুন তো, অকাপ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, মুসলমানদের ধর্মকর্ম জড়িয়ে আছে। যদি আজকে অকাপ সম্পত্তি নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন? কথা বলেন না কেন? কথা বলেন। আপনার আজান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, গোরস্থানে কবর খুঁড়ে মাটি দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। কেন? আপনাকে কাগজ করে লালবাগ থেকে বহরমপুর টু কলকাতা, কলকাতা থেকে দিল্লি পাঠাতে হবে। সুপ্রিম কোর্টের আইন পাস হবে, তারপর আপনার কাছে কাগজ এসে জমবে, তারপরে আপনি আপনার বাপকে জানাজা পড়ে মাটি দিতে পারবেন, নচর দিতে পারবেন না। আজকে এটা হলো ওয়াকফ সম্পত্তির ভিতরে। ঈদের নামাজ আপনি পড়তে পাবেন না, আপনি আজান ঠিক করে দিতে পারবেন না, আপনাকে অনুমতি নিতে হবে। এটা কে দখল করছে? এটা নিয়ে কে লড়াই করছে? ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে 87টা কেস ঠুকেছে আরএসএস বিজেপি সরকার। 87টা কেস ঠুকেছে এই পর্যন্ত। গত 4 দিন আগেকার রিপোর্ট শুনলেন, আপনাদেরকে বলে দিয়ে যায়। ওলামায়ে দেওবন্দ, জমিয়াত ওলামা হিন্দ এই পর্যন্ত 47টা কেসকে সরকারের সঙ্গে লড়াই করে জিতেছে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত কোন নেতা মুখ খোলেনি, কোন মন্ত্রী মুখ খোলেনি, কোন মুসলমান মুখ খোলেনি, কোন জাতি মুখ খোলেনি। একমাত্র ওলামারাই তারা পরেশান হয়ে গেল। এই জমিয়ত ওলামা হিন্দ ওলামারা দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে ওলামা হযরতরা আজকে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কালা কানুনে বাতিলকে রক্ষা করেছে, ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করেছে। আজকে তাদের শগুনের চোখ পড়েছে ওয়াকফের দিকে। এই দেখেন কদিন আগে বলে দিল মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এটা কেউ লড়েনি। এই কেস ওলামায়ে দেওবন্দ, জমিয়ত ওলামা হিন্দ, দারুল উলুম দেওবন্দ দিল্লিতে আপনার হাইকোর্ট থেকে ওইটাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো। সুপ্রিম কোর্টে গত পরশুদিন আইন করেছে মাদ্রাসা বৈধ, কোরআন পড়া বৈধ। এই পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে। বলুন আলহামদুলিল্লাহ। এটাকে সে মুসলমানরা দিতে গেল। গত 5 দিন আগেকার ঘটনা। হারাম খদ্দের মাথায় টনক পড়ে গেছে, টাকলু বাবুদের মাথায় টনক পড়ে গেছে। আজকে তারা বলছে কোন রকম ভাবে মুসলমানদেরকে আটকানো যাচ্ছে না, কোনোভাবে আটকানো যাচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের পাশে কেউ নাই, আছে কে? যারা বলুন কে? কিন্তু একটা মুসলমানরা যদি আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যেত, মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলতো। এই দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল কারা?
ইতিহাস বলুন। আজকে ইতিহাসের কথা শুনেন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঝাঁক বলেন কি বলে বলে পড়ে না হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খানা দুটো সিং জয়নাল অবিনাশ কি বলে জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘাট এই শেখানো হয়। কিন্তু ইতিহাসকে ভালো করে জানানো যায় না কেন? তারা জানে ইতিহাস যদি দেওয়া হয় মুসলমানরা সব জেনে নিবে, ছেলেরা জেনে নিবে, তাহলে মুসলমানদের আরো জোর বেড়ে যাবে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন, শুনেছেন আপনারা? ভারতবর্ষ কোথা থেকে তৈরি হলো? ইংরেজদের কাছ থেকে ভারতকে কারা ছিনিয়ে আনলো? এক নয়, দুই নয়, কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 মুসলমানরা দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকে আপনারা বলছেন মৌলবীরা কি করেছে জানেন? এক নয়, দুই নয়, একদিনে ৫৭,০০০ আলেমকে গাছের সঙ্গে ঝুলিয়ে কতুল করা হয়েছিল, মাথাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত ওই উলামায়ে দেওবন্দেরকে আপনার গাছে ঝোলানো হয়েছিল। ৫৭,০০০, ৫৭০০ নয়, ৫৭,০০০ দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না। ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য হযরত মাওলানা হুসাইন আহমেদ হুসাইন আহমেদ তিনি বলেছিলেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাল্টার জেলে তিনাকে জেলখানায় ভর্তি হতে হয়েছিল। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, কি এদেরকে জীবন দিতে হয়েছিল ভারতবর্ষের জন্য। হযরত মাওলানা হুসাইন আহমেদ মাদানী তিনাকে আপনার শাইখুল হিন্দ তাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জেলখানার মাটিতে ইংরেজরা ভরে রেখেছিল, সেলুলার জেল। সেই জেলের ভিতরে হযরতকে এমন করে ঘাত করা হয়েছিল, তার সমস্ত শরীর থেকে মাংসগুলাকে খুলে নেওয়া হয়েছিল। হযরত মুরিদানরা যখন গোসল দিতে গেলেন তাদের চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে গেল। তারা বলছে কি ব্যাপার, কান্না করো কেন? বলে আমরা সহ্য করতে পারি নাই, হযরতের এই শরীরের একটাও মাংস ছিল না। বেঈমানরা আগুন দিয়ে ঝলসে ঝলসে জীবিত অবস্থায় হযরতের মাংসগুলাকে ছড়িয়ে দিয়েছিল। উলামায়ে দেওবন্দ, উলামায়ে জমিয়াত উলামা হিন্দ কেউ আগিয়ে যায়নি বন্ধু। আজ ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম আমরা, আজকে আমরা কাউকে কিছু বলি নাই, বলবো না। তারা আজকে নদী দেখেছে, সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্রের গভীরতা তারা মাপেনি। তারা ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি। আজকে মুসলমানদেরকে তারা মনে করছে এরা হলো চুহার জাত, এরা হলো মুরগির জাত। আমি আপনাদেরকে বলবো মুসলমান চুহা নয়, মুসলমান মুরগির জাত নয়, মুসলমানরা হলো সিংহের জাত। এই মুসলমানরা কাউকে কিছু বলে না। যেমন জঙ্গলের সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে আরেকটা আছে যার নাম হলো সিংহ। ও চুপ করে ঘুমিয়ে থাকে, ও কুচি বলে না। যখন খেপে যায় গোটা জঙ্গলকে তছনছ করে দেয়, দেয় না? ধরে বলুন, দেয় কি দেয় না? মুসলমানরা আজকে ঘুমিয়ে রয়েছে। মুসলমানদেরকে জাগিও না, মুসলমানদের কোরআনের ওপর আঘাত করো না, মুসলমানদের মাদ্রাসার ওপর আঘাত করো না, মসজিদের ওপর আঘাত করো না। মুসলমান জীবন দিয়ে দেবে, কিন্তু মুসলমান কোরআন এবং হাদিস এবং মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। কদিন আগে গোস্তাখে রাসূল বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে এক পুরোহিত রামজি আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছিল। গজওয়ায়ে হিন্দ আপনার দেখিয়ে দিল মহারাষ্ট্রের মাটিতে, এমন ভাবে দেখিয়ে দেওয়া হলো তারা জোড়হাত করে আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। যে মুসলমান গুলির ভয় করে না, যে মুসলমান বুক পেতে দিতে পারে, সে মুসলমানকে ভয় দেখিয়ে তার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিও না। কিন্তু ইসলাম বলেছে তোমরা লড়াই করো না, ঝামেলা করো না, ঝঞ্ঝট করো না, কিন্তু তোমরা আমাদের ধর্মে আঘাত দেবে, আমরা সহ্য করে নিতে পারবো না। আজকে আমি বলবো গো বন্ধু, গো মুসলমানেরা, আজকে ভারতবর্ষের জন্য এখনো পর্যন্ত সচক্ষেপবান যারা দিল্লি গিয়েছেন, দিল্লির যে ইন্ডিয়া গেট রয়েছে, ওই ইন্ডিয়া গেটে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিমান, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল ছাত্তার, আব্দুল সুবহান, আব্দুল
মুবারক, তাদের নাম এখনো পর্যন্ত লেখা আছে। 395 জনের নাম সোনার অক্ষরে লেখা আছে। গৌতম কি বলে অমক কার্তিক, অমক দাস, এই কথা কিন্তু তাদের ভিতরে একটা ওই ইন্ডিয়া গেটে লেখা নাই। আজকে ভারতবর্ষ তোমরা কায়ে পেয়েছো, আজকে আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইছো, আমাদের ওপর আক্রমণ। কিন্তু আমাদের কেউ পাশে নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে বান্দারে তোমরা আমার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দিব। ফেরাউন এসেছিল, পারে না। আবু জেহেল পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা মুগিরা তারা পারে না। এই যুগের বেঈমানেরা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আমার নবীকে সেই দিন গালি দিয়েছিল। আজ আমি আপনাদেরকে বলবো, আজ পৃথিবীর জমিনে ও মুসলমান গো, আমাদেরকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, মা বাপকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে শুনবো না। শুনবো? তোরা বলো শুনবো? ও মুসলমান দরুদি, যারা নবীকে গালি দেয়, নবীর সঙ্গে খারাপ মন্তব্য করে, তারা মুসলমান হতে পারে না। তারা হলো নবীর দুশমন, তারা হলো বাপের জারজ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা নবীকে গালি দেয়, যারা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনারা জানেন ওয়ালিদ ইবনে মুগীরা বলে একজন কাফের ছিল, কাফেরদের নেতা, বিশ্ব নবীকে গালি দিয়েছিল, আল্লাহর নবীকে গালি দিয়েছিল। আল্লাহর নবীর সাহাবারা সহ্য করতে পারে না, চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবীকে বলে, নবী গো, ও আল্লাহর হাবিব, একটা বারের জন্য বলুন, আমরা ওয়ালিদ ইবনে মুগীরাকে ধ্বংস করে দেব, কতল করে ফেলবো। আল্লাহর নবী বলে, না না, তার খোঁজ নিয়ে দেখো, তার মা বাপের জন্মের কোনো দোষ আছে। তার মা বাপের জন্মের দোষ আছে, সে বাপের কুলাঙ্গার সন্তান। আল্লাহর নবী বলেছে, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন, কতটা সত্য? 100% সত্য। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে, সে মুসলমান হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন তার ইমানের বড় দুর্বল। বুঝতে পারলেন না? কথা বলেন না, বলেন না কেন? বিশ্ব নবীর কথা সত্য। ওয়ালিদ ইবনে মুগীরাকে সবাই, গোটা বাজারের লোক, পাড়ার লোক, গ্রামের লোক, বাড়ির লোক, ছেলে থেকে মেয়ে নিয়ে সবাই বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি বাপের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোতে পারে না, নেতা গোছের মানুষ, নেতা বুঝেন না, পাতি নেতা। এই পাতি নেতা বুঝেন না? আজকে যদি কোন নেতার পিছনে যদি কেউ দুদিন ঘুরতে পারে, এমএলএ এমপির পিছনে, তো বাবা ওর দাপটে গ্রামে থাকাই মুশকিল। কথা কন না কেন? হ্যাঁ, ও মনে করছে বিরাট কিছু হয়ে গেছে, চামচি। কি চামচা বোঝেন না? চামচা কাকে বলে? যে পেছন পেছন ঘুরবে, নেতার পিছন তেল মাখায়। সেদিন আমি এক জায়গাতে জলসা করতে গেছি, নেতা পাশে বসে আছে, আমার এমন দেওয়া দিয়েছি, তখন আমার দিকে এরকম তল চোখা তাকাচ্ছে, বলে কোনো যায় আসে না, নটা কি নটা, কোনো ব্যাপার নাই। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলবো, ওয়ালিদ ইবনে মুগীরাকে নবী বলেছেন, তোমার জন্মের কোনো দোষ আছে, খোঁজ না। ও মুসলমান, ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। সবাই যখন এরকম কথা বলতে শুরু করে, ঘরের ভিতরে একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, মা, বলে মা গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো মা। বলে, বাবা রে, কি কথা বলবে বলো। বলে, আল্লাহর নামে মুহাম্মদ, তিনি লোকটি কেমন? বলে, লোকটি তো বড় ভালো, তিনি তো বড় ভালো মানুষ। বলে, মা গো, তিনি কি ভালো মানুষ? বলে, হ্যাঁ, তিনি তো নবী, তিনি তো ভালো কথা বলেন, সত্যবাদী, তিনি যেটা বলেন সত্য বলেন, মিথ্যা বলে না। বলে, মা
এই জন্য আমাকে বলেছে তার জন্মের কোনো দোষ আছে। ওগো মা বলো বলো আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা বলে বেটা রে আমি আজকে তোমাকে মিথ্যা কথা বলবো না বেটা। বলে মা কিরকম কিরকম? বলে বাবা নবীজি যে কথাটা বলেছে সেটা সত্য বলেছে, এটা মিথ্যার কোনো অবকাশ না। বলে মা কিরকম? বলে বেটা আমি একদিন বাড়িতে ছিলাম, হঠাৎ করে ঝিম 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 করে পানি আসছিল। তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার সঙ্গে জবরদস্তি সে মিলন করলো। আর মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। এই জন্য নবী যেটা বলেছে সত্য বলেছে। ও বেটা রসুলের কথা মিথ্যা হতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমানেরা, যারা আলেম ওলামাদেরকে গালি দাও, আলেম ওলামাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো, তারা হলো নবীর ওয়ারিস। নবী বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খবরদার আলেম ওলামাকে গালি দিও না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করো না, আলেম ওলামার সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাহলে তুমি কুফরি করে ফেলবে। জেনে নিতে হবে, জেনে নিতে হবে তোমারও কোনো রকম না কোনো রকম দোষ আছে। হাদিস এটা। নবী চলে গেছে কিন্তু নবীর ওয়ারিস কারা? কথা করেন না কেন? কারা? আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলে গেলেন আমি নবী চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কোরআন করুন, কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা হলো কোরআনের কথা। কোরআনে কোনো মাস্টারের কথা বলেনি, ব্যারিস্টারের কথা বলেনি, উকিলের কথা বলেনি, ডাক্তারের কথা বলেনি, এমপি এমএলএ প্রধানমন্ত্রীর কথা বলেনি, আমাদের মৌলবীদের কথা আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো আলেম। আজকে আলেম উলামা কি করেছে? আজকে আমরা কথাই কথাই বলি আলেমরা দেশটা ধ্বংস করে দিল, উলামারা দুনিয়াটাকে শেষ করে দিল। আমি আপনাদেরকে এখনো বলি আলেম উলামা আছে বলে কোরআন এখনো জিন্দা আছে, আলেম উলামা আছে বলে মাদ্রাসা মসজিদ সুরক্ষিত আছে, আলেম উলামা আছে বলে এখন আপনি ধর্ম কর্ম করতে পারেন, আলেম উলামা আছে বলে এখন আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন। ও মুসলমান গো, আজকে কেন আলেম দেখলে বিষ হয়ে যায়? আজকের কিছু কিছু লোক আছে মৌলবি দেখলে গা জ্বলে, জ্বলে না? এই কথা বলেন না কেন? জীবনে খোঁজ নিয়ে দেখেন জীবনেও মৌলবির পাতে খুলে না, কিন্তু মৌলবি দেখলে গা জ্বলে। আরে মুসলমান, মৌলবির কথা মনে পড়ে না যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল সেদিন মৌলবি? যদি বলো করে সেদিন মৌলবির কোনো প্রয়োজন ছিল না, তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল, আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো। আর তুমি যদি তৈরি হও তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছো, আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেম উলামাকে গালি দিবে না। কে বুঝেন আপনারা? নবীকে গালি দিবে, তাই না? জোরে বলুন। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা কান করে শুনেনি। ও আল্লাহ ওয়ালারা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না, নবীকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না। আল্লাহর নবীর কথা আমাদের মনে পড়ে না। আজ শুনেন বিশ্ব নবী আমাদের জন্য কি না করেছে। আল্লাহর নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শোয়া, হঠাৎ গভীর রজনীতে নবীজি উঠে গেলেন। উঠে যাওয়ার পর আপনার জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যে আল্লাহর দরবারে দুখানা হাত উঁচু করে দোয়া করে বলে মাওলা, ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের
গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কে দোয়া করছেন এটা? কে? রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহকে মাফ কর। বিশ্ব নবী হাতটা তুলে দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না গো রাসূল, ও হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির একটা গুনাহকে আমি মাফ করে দিলাম। এই কি ব্যাপার গো? একটু বসেন, উঠবেন না ভাইয়ের আমার, বাবা জীবনেরা। আল্লাহ নবী আল্লাহকে জানে, আল্লাহ জানিয়ে দিয়ে বলে, নবী গো আমি আপনার উম্মতির একটা গুনাহকে মাফ করে দিলাম। কিন্তু বিশ্ব নবী দোয়া বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দাও। ও আল্লাহ আমার উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জাহান্নাম বড় কঠিন, কবর বড় কঠিন গো আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আমি আপনার উম্মতির দুই ভাগ গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী দয়ার নবী তিনি দোয়া কিন্তু বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দিয়ে বলছে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করো। আল্লাহ বলে, নবী গো আমি আপনার উম্মতি চার ভাগ গুনার মধ্যে তিনটে গুনাহকে মাফ করে দিলাম। কিন্তু গো নবীজি আমি একটা গুনাহ জীবনেও কোনোদিন মাফ করব না। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহকে মাফ করবে না। সেটা কোন গুনাহ? জোরে বলুন না। আমার মনে হয় এলাকার লোক শিরিক করে না? করে? এই দেশের লোক শিরিক করে ভাই? কথা কয় না। শিরিক কাকে বলে একটু জানতে হবে না। আজকে আমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে ভালো মন্দর মালিক বানাই, আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করি, আল্লাহর কাছে কাউরির কাছে সেজদা করি, আল্লাহ ছাড়া কাউকে আমরা আপনার ভালো মন্দর ভাগ্যের মালিক বলে দিই। এটা হলো শিরিক। আর শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হলঘরে লোলডাঙ্গা পেটডাঙ্গা আহলে হাদিস হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ডেংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর তার দরবারে গিয়ে বলে, মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। বুঝতে পারলেন না? এ বাবা সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এ মুসলমান দুরুদের। তাই বলে আপনারা মনে করছেন মৌলবি নাকি আলেমের দুশমন, মৌলবি নাকি পীরের দুর্নাম করছে। না, আমি পীরের দুর্নাম করিনি। ও মুসলমান, পীর কাকে বলে? পীরকে একটু জেনে নেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি জানেন? কত বড় আল্লাহর ওলি। হঠাৎ একদিন ভারতের জমিনে পা রাখলেন, 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা গো আজকে আমি বড় আনন্দিত গো মা। বলে, কেন রে বেটা? বলে, কেন কেন কেন? আজকে আমি বড় খুশি হয়ে গেছি। আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল। মা বলে, বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ রে বেটা। বেটা বলে, মা গো এটা তোমার আনন্দ মানে আমার আনন্দ। ওগো মা জননী শুনে না, ওগো মা তোমার আনন্দ বলে আমার আনন্দ। মা বলে, বেটা রে কেন আমার আনন্দ তুমি জানো? ও বেটা কান করে শুনে না, তুই যে আমার কলিজার সন্তান মাইনুদ্দিন, তুই যখন আমার গর্বে ছিলি রে বেটা, আমি যে তোর মা, আমি কোনদিন তাহাজ্জুদের নামাজ এক ওয়াক্ত কাজা করি নাই। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, আমাদের দেশে এরকম কোন মা আছে যে পেটে সন্তান নিয়ে
আচক্ত তো নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো জীবনও পড়বে না, এরকম মা আছে? কথা বলেন, কথা বলেন। আমাদের দেশে বাপজি বাচ্চা পেটে আসতে দেরি, ও কিন্তু হুকুম করতে লোককে দেরি নাই। কথা বলেন, ডাক্তার বলেছে খবরদার লড়াচড়া করো না, কেন ক্ষতি হয়ে যাবে, নামাজও পড়া বন্ধ। কিন্তু সারাদিন বসে বসে সিরিয়াল দেখতে কোনো ব্যথা নাই। আপনাদের দেশে সব নামে নাকি আছে? হ্যাঁ, শাশুড়িকে হুকুম, মাকে হুকুম, স্বামীকে হুকুম, ছেলেকে হুকুম, বোনকে হুকুম, নবাব শেরেশ নবাব জাদি হয়ে গেছে, পায়ের ওপর পা তুলে বসে বসে আপনার সিরিয়াল দেখে। ও মুসলমান, কিন্তু আমার নবী বলে গেছে, কোন মহিলার গর্ভে যখন বাচ্চা এসে যায়, সে জননী জানে বেশি বেশি করে আল্লাহকে ডাকে, বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে কোরআন হাদিস পড়ে, বেশি বেশি করে আল্লাহকে জি আল্লাহর জিকির করে, বেশি বেশি তাসবিহ পড়বে, বেশি বেশি করে নামাজ পড়বে। আল্লাহ বলেন ওই নারী, আবার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়ে ওই নারীর বাচ্চা নরমাল আল্লাহ প্রবেশ করে দেবে, তাকে সিজারের কোনো প্রয়োজন কিন্তু হবে না। কিন্তু আমাদের দেশের মারা নামাজই তো পড়ে না। কি বলছেন আপনারা, পড়ে? নামাজ আছে, নামাজ পড়ে না, সিরিয়াল টিভি নিয়ে তারা ব্যস্ত, কাজকর্ম ব্যস্ত। ওগো মা, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ বসল বিশ্ব আল্লাহু আকবার কাজা মাইনাতে চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাগো আর কি বলে, বেটা রে তুই যে আমার কলিজার সন্তান, কলিজার টুকরা, ওরে বেটা আমি যে তোকে আমার বুকের স্তনের 2 বছর দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি কোনোদিন বিনা ওযুতে এখন দিনও তোকে স্তনের দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলুন। পীর কাকে বলে? পীর তো তিনি, ও মুসলমান, আল্লাহর ওলি কারা, যারা আল্লাহর হুকুমকে মেনে না, আল্লাহর দিনকে মেনে না। আমি পীরের দুর্নাম করিনি। আজকে আমাদের দেশে কিছু ভণ্ড পীর বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। তাদের দরবারে গেলে নামাজ লাগে না, তাদের দরবারে গেলে কোরআন পড়তে হবে না, তাদের দরবারে গেলে আপনার নামাজ রোজার প্রয়োজন হবে না। ও মুসলমান, একটা কথা আমার মনে হয়ে গেল, আমি এর আগেও বলেছি বাবা, বাঁকুড়া জেলার নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে বাবা, ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, যার মাথায় জড়ে দাঁড়িতে চট, গায়ে চালার চট পড়ে বসে আছে রে বা, হাতে এরকম করে মাল দিয়ে ডলে, আর কলকাই ভরে চোখ টান দেয়, আর বলে মদিনা যাব কেমনে, মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা হয়, কিসে টান দিছে? গেজায়। এ বাবা, গেজাই মারে টান। আরে এমন গান ধরেছে, আইনা বাবা কারি, আইনা বাবা, আইরে বাবা, আইনা কারিগর, আয়না বসায় আছে বাবা কলমের ভিতর। কি বুঝলে? হক আল্লাহ, নামাজ রোজা লাগবে না। এ মুসলমান দরদি, ওই সাধু বাবার দরবারে দেখলাম মুসলমানদের ছেলেরা মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কুলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয়। বলে পুকুরে ডুব দেয় কেন গো? বলে হুজুর গো, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে। আমি বলছি তাই নাকি? তাহলে এটা কাজ করো। এই বাপুরা ছেলেরা, এই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও। বলে কেন হুজুর? যদি না বুঝিয়ে দাও, কোন ভুলবশত যদি বেটা ছেলে ডুব মারে দেয়, তারও তো ছেলে হবে নাকি? বুঝছেন আপনারা? যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না। এই মুসলমানেরা, ধোঁকাবাজেরা, আজকে তারা ধোঁকা দিয়ে মানুষের জীবনের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে। আজকে তারা লুটপাট করে খাচ্ছে। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু না। কিন্তু আমি আপনাদেরকে পীরের কথা বলেছি, এখনো ভালো পীর বেঁচে আছে, এখনো ভালো পীর আছে। ও মুসলমান, ভালো পীর ছিল আল্লাহু আকবার, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। কি বলবো না, বলবো না?
বলবো খাজা মঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তার আব্বা জানের নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহ। একদিন তিনি খোদার তরণায় পানি পান করার জন্য আপনার নীল নদীর ধরে পানি পান করবে বাবা। ইতিমধ্যে একজন খোদার তরুণায় তিনি সহ্য করতে পারেন না, একটা আপেল বেঁচে আসছিল, আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা। তিনি খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ আমি কার আপেল খেলাম, কে দিল, কোথা থেকে এলো, আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কিয়ামতের দিনে। আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাঠগড়ায় দাঁড় করে দেয়, আমার নেকি ভাগ হয়ে যাবে। পানিতে ভেসে আসছিল। কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে, আমাদের ভিতরে অনেক মোড়ল আছে, আমাদের দেশে অনেক মাতাব্বর আছে, আমাদের দেশে অনেক চাচা আছে, আমাদের দেশে অনেক দাদা আছে। পরের মালকে লুটপাট করে খায়, পরের মালকে চুরি করে খায়, এতিমের মালকে ভক্ষণ করে খায়, এতিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই। আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? এদেশ আছে? এ বাবা, গরিবের মালকে লুটপাট করে খায়, মানুষের হককে নষ্ট করে দেয়, হককে নষ্ট করে দেয়। কিন্তু শুনে নেন, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। আর কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, আজকে হুকুকুল ইবাদ বান্দার হক কোনটা বলে? আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়েছেন, জমি লুটপাট করে নিয়েছেন, জমির আইলকে ঠেলে খেয়েছেন। আইল ঠেলা লোক আপনাদের দেশে আছে না নাই? একে একে আছে, হাত তুলে দেখান দেনি। কেউ তুলবে না। এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই? কথা কয়। আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে, বোনকে ঠগিয়েছে, ভাইকে ঠগিয়েছে, বেটাকে ঠগিয়েছে, বিটিকে ঠগিয়েছে, বিটিকে ঠগিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে, বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে। কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে, আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ বলে, পাজিরে একবার মরে দেখ, তোকে যাই নামাজে কি করে আমি ধরি। আই একবার বোনকে ঠকালছি, ভাইকে ঠকালছি, বিটিকে ঠকালছি, আপনার এতিম ভাগিনাকে ঠকিয়েছি। এরকম আছে না নাই? জোরে বলুন। ভাগিনাকে ঠকাই না, এতিমের মালকে লুট করে খাই না? এ মুসলমান, যারা এতিমের মালকে চুরি করে খায়, লুটপাট করে খায়, চুরি করে নিয়ে নাই, এতিমকে ঠকায়, আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো, তার পেটটা জানে আগুন দিয়ে পুরে লোড করে নিল। আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? জোরে বলুন। ও মুসলমান দরদি গো, আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাকে বলে? তিনি বললেন, বাবু আমি আপেল খেয়ে নিলাম কার গো, আল্লাহ যতক্ষণ ওই মালিক আমাকে ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা আল্লাহর বান্দা কান করে শুনেলেন। তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন, বাগানের কর্মচারীদেরকে বললেন, ভাই এ বাগানের মালিককে বলো না। বলে, তুমি কে, কোথা থেকে এসেছো, কি না, কি পরিচয় তোমার? বলে, আমার পরিচয় যাই হোক, তোমরা একবার আমাকে বলো এ মালিকের বাড়ি কোথায়, কোন জায়গাতে বাড়ি? কর্মচারীরা বললো, ভাই গো এই রাস্তা দিয়ে তুমি চলে যাও, অমুক বাড়িটা দেখবা এ মালিকের বাড়ি। সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন, ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে বেলদা সালাম দিয়েছে। সালাম সালাম বুঝেন না? এ বাবা, কারো বাড়িতে গেলে কি করতে হয়? সালাম দিতে হয় না? এটা কে শিখিয়েছে? জোরে বলুন। রাসূলুল্লাহ। এ বাবা যায় মুরব্বীরা, একটু বসেন, একটু বসেন, উঠেন না, একটু বসেন।
ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহওয়ালারা, কারো বাড়িতে গেলে সালাম দিতে হয়। আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বলে দরজা তো হলো মুলকে ঢুকে পড়ে। চাচা আছো, চাচি আছো, ভাবি আছো, হুড়মুড় করে। কিন্তু শরীয়ত বলেছেন না, আগে সালাম দাও, তারপরে বাইরে থেকে খবর নাও, বাইরে থেকে খবর নাও, তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো, তারপরে দরজাতে থাবা দাও। ও মুসলমান দরদি, তিনি সালাম দিয়েছেন বাড়ির মালিক যে বলে কে গো, বলে আমি অমক কোথা থেকে এসেছো, বলে ও গো মালিক আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে বেটা রে তুমি কি এমন অন্যায় করেছো বলো, বলে ওই বাগানের মালিক আপনি, বলে হ্যাঁ আমি। বলে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো। বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি। আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবে। মালিক মনে মনে বলে আরে আমার বাগানের পেটে 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 আপেল ভেসে যায়, কত মানুষ চুরি করে নাই, কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয়, কোনদিন আমাকে কেউ খবর দেয় না। আর একটা আপেল বেঁচে যাচ্ছিল, আর আপেলটা তুলে খায়, এর জন্য আবার ক্ষমা চায়। এই সত্যিকারে আল্লাহর ওলি নাই, ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে। বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু বেটা শোনো আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না। বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুর মাথা পেতে নিব। বলে কেন? দুনিয়াদার দুনিয়া না, এ দুনিয়া সামান্য জিন্দেগি, কিন্তু আসল জায়গা যেটা খবর পরকালটা বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আপনি বলুন কোনটা বলবেন? বলে ও বেটা আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু আমার বাড়িতে আমার বাগানে 5 বছর তোমাকে বাগান আগলে দিতে হবে, আমার বাগানে কর্মচারী হবে, আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা। বলো বাবা করবা? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মালিক গো আমি আপনার দোকানে আপনার বাগানে 5 বছর কর্মচারী করব। তিনি 5 বছর ক্লান্তি শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, 5 বছর হয়ে গেল। মালিকের কাছে গিয়ে বলে ও মশাই, ও বাগানের মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন, আপনার আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। মালিক বলে হারে এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না, এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না। বলে হ্যাঁ বাবা হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করব, আমি বলেছিলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু বেটা রে আর একটা কথা আমি তোমাকে বলি, ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কিনা? এ বাবা আমরা হলে কি করবো? কি করবো? তো ঠোঁট নিয়ে উড়িয়ে দিব, বলবে না বলবে না? মাফ করলে কর, না করবে তো হলে বলে ফুটনি ফাটিয়ে ফেলবে, পুড়ি বুঝি ফুটে গেছি, তোর কাছে ক্ষমা চাই, তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন? ও মুসলমান দরদি তিনি বললেন হারে আল্লাহ বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, মালিকের খবর নাই, মালিকের খোঁজ নাই,
আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম, আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয়, মাবুদ গো জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওগো মাওলা তুমি আমাকে ক্ষমা করে দিও, জাহান্নাম থেকে আমাকে বাঁচায়ো, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচায়ো। জাহান্নাম এত কঠিন হবে, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতুল লিল কাফিরিন। ও মুসলমানেরা, ওই জাহান্নামের আগুনে আপনার কাফেরদেরকে পোড়ানো হবে, পাথর মানুষকে দূর করা হবে, কাফে ওই আগুন বড় ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দিও, ইয়া আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জাহান্নামের কাছে ওই আসামির কাঠগড়ায় আমাকে তুমি দাঁড় করিও না। বলে মালিক গো আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? বলে বেটা শর্ত বড় কঠিন। বলে ও মালিক যত কঠিন হোক জাহান্নামের আগুনের থেকে কঠিন নয়, কবরের আজাব থেকে কঠিন নয়। ও মুসলমান গো আজকে কবরের কথা মনে পড়ে না, কবর বড় কঠিন বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়ার নবী বলে গেলে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিবাহ। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা কে রেখে আল্লাহর নবী দুদিন